কোথায় চরু চন্দ্রাবলী পাশে জলা কেলি বলে কোথায় চরু চন্দ্রাবলী কোথায় বাসে চলো কেলি কোথায় রাজবিহারী বংশীধারী বাবে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গোসে যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী? আজকে যমুনাকে প্রণাম করে দেখছি যে সুন্দরী গঙ্গার তীরে দাঁড়িয়ে যমুনা যমুনা করছো। সুন্দরী গঙ্গাকে দেখে প্রণাম করে বললেন চিরানন্দ ভাব সদানন্দ পার প্রেম চরণে এই পতিত পাবনের প্রণাম রবি হে মা গঙ্গে তুমি সবার কৃপা সবার মঙ্গল দায়ী কেন তুমি এমন করে এমন সুন্দর করে তুমি তোমার মতো এত পবিত্র মা উঠে এসে বললে হে মহাপ্রভু কে বলেছে আমি যারা জ্ঞানে অজ্ঞানে পাপ করছে তারা এসে স্নান করে পবিত্র হয়ে চলে গিয়ে আমাকে পাপী করে দিয়ে যাচ্ছে। বলো প্রভু তারা তো তাদের মতো চলে যাচ্ছে কিন্তু আমি উদ্ধার হব কেমন করে? আমি তো পাপী হয়ে যাচ্ছি। মহাপ্রভু বললেন ভক্তি একমাত্র উদ্ধারের একটাই পথ কলে যুগে সে হচ্ছে বৈষ্ণবের চরণ করুন। শোনো গঙ্গে যদি কোনো বৈষ্ণব কখনো দুটি বাহু তুলে হরিনাম গাইতে গাইতে তোমার জলস্থলে এসে দাঁড়ায় তার চরণের ধুলি যদি তোমার অঙ্গে লাগে তার পরশ যদি তুমি পাও সেই দিন বুঝবে তুমি উদ্ধার হয়ে গেছে। আর বাবা সে উদ্ধার হয়ে যাচ্ছে গঙ্গা বৈষ্ণবের পরশে বৈষ্ণবের ধুলায়। আর আমরা বৈষ্ণবকে দেখলে ঠাট্টা করি অবহেলা করি আমরা বৈষ্ণবকে দেখে মান্য করি না। কেননা বৈষ্ণবকে দেখে আমরা কতটা ঠাট্টা করি ওই দেখো সাধু যাচ্ছে তাই না ওই দেখো টিকে দাঁড়িয়ে সাধু যাচ্ছে ওই দেখো জপের গলা হাতে নিয়ে ভাব দেখিয়ে যাচ্ছে। তোমার সে যদি একটা মুসলমান পাড়া দিয়ে যায় না সবাই বলবে যে ও আমাদের হিন্দুদের কোনো একজন বৈষ্ণব ঠাট্টা করুন। কিন্তু সে যদি হিন্দু পাড়া দিয়ে যায় তা আমাদের মতো হিন্দুরাই ঠাট্টা করে। ওই জন্য বৈষ্ণবের চরণধুলি পেয়ে মা গঙ্গা পবিত্র হয়েছিল। আর আমরা বৈষ্ণব ঘরে আনলে কিভাবে বৈষ্ণবকে চরণ ধৌত করে আচরণ করতে হয় সেই আচরণটা আমরা শিখি। আজকে মহাপ্রভু আবার দাঁড়িয়ে আছে মনে ভাবছে গঙ্গা তুমি যে একজন পবিত্র মানুষ। মা গঙ্গা বললেন আমি তো পতিত পাবন আর তুমি তো পতিত পাবন। মহাপ্রভু বললেন মা গো ওই জন্য তো তোমাকে বারংবার প্রণাম করছি। এই যে মা গঙ্গা হে পতিত পাবনী আমার গৌর হে পতিত পাবন
পতিতের লাগিয়ে এসেছে আমার গৌরহরি কলিজীবকে উদ্ধার করবার জন্য, অথচ কলিজীব আজকে মিথ্যে আশ্রয় ছাড়া সত্যি আশ্রয় নিতে পারে না। কেন? কলিতে বর্ণনাই করা হয়েছে যে আজকে কলির আসনটা বড় তুচ্ছ, বড় ছোট্ট। যে আসনে পরীক্ষিত রাজা বসে কীর্তন শ্রবণ করেছিলেন 7 দিনে উদ্ধার হবেন বলে। কেন? তার দক্ষক দংশনে মৃত্যু ছিল, কিন্তু 7 দিন ধরে কীর্তন শ্রবণ করেছিলেন। এই কলিতেই তিনি পরীক্ষিত রাজা। আর সত্যেন গোস্বামী তিনি বর্ণনা করে বলেছিলেন। আর আজকে দেখো মা গঙ্গাকে আমরা গঙ্গার জলে কত নোংরা ফেলছি, কত নোংরা ফেলেই মা গঙ্গার এত অপবিত্র করছি। আমরা নিজেরাও ভেবে দেখি না যে তারও কত কষ্ট হয়। মা তো মাই হয়, মায়ের বিকল্প কিছু হয়? তাই বলছে গঙ্গা যেমন পতিত পাবনি, আমার গৌরহরি পতিত পাবন, তেমনি যমুনা যে মহাশক্তি। যমুনার এত শক্তি হলো কি করে? যমুনা বলেছিল, হে গোবিন্দ, যদি তুমি আমার কাছে আসো, কতটা সাধনা করলে তোমাকে পাবো। গোবিন্দ বলেছিল, যমুনা তুমি যদি আমায় ধরতে পারো আমি তোমার কাছে আসবো। যেদিন গোকুলে যাচ্ছে বাবার ঝুড়ির মধ্যে করে নিয়ে, আজকে সেই গোকুলে যাওয়ার পথে যমুনা নদীতে যমুনা আহ্বান করলেন, এসো তুমি, কথা দিয়েছিলে আসবে। আমার ভগবান লাফ দিয়ে যমুনা করে পড়লেন, কিন্তু যমুনা বেশিক্ষণ রাখতে পারলো না, কারণ ক্ষমতা না থাকলে তো ভগবানকে রাখা যায় না। যতটুকু ক্ষমতা ছিল ততটুকু ছিল। সেই জন্য বললেন, গঙ্গা হে পতিত পাবনি, গৌর হে পতিত যমুনা জি মহাশক্তি, রাধা ভক্তি রাধে রাধে वृंदावन में जाएगी, राधे राधे गाएगी। वृंदावन में जाएगी, राधे राधे वे वृंदावन में जाएगी, राधे राधे गाएगी। वृंदावन में जाएगी, राधे राधे वे वृंदावन में जाएगी, राधे राधे गाएगी। वे वृंदावन में जाएगी, राधे राधे गाएगी। वे वृंदावन में जाएगी, राधे राधे गाएगी। बोलिए राधा रानी की जय। এবার এখানে কারো হাত নেই? হাত বাড়িতে রেখে এসছে। হাত রেখে এসেছেন? বাকিটা যেমন উলুধ্বনি বাড়িতে রেখে এসেছে, আলমারির মধ্যে থাকে না কি বাইরে? হ্যাঁ হ্যাঁ, শোকেসের মধ্যে ও উলুধ্বনি আলমারির মধ্যে রাখলে বললে দেয়, না বললে দেয় না। শোকেসে রেখে এসছে, তোরা দেবে বলতে। আপনারা কি জানেন এই সিলেটবাসী কত ভাগ্যবান ভাগ্যবতী? এই সিলেটেই আমার মহাপ্রভুর বাস, এই সিলেটেই আমার শ্রীবাসের বাস, এই সিলেটেই নরহরি মুকুন্দ কবিরাজ, এই সিলেটেই অভিরাম নন্দ সুন্দরা, প্রত্যেকে এই সিলেটবাসী। সিলেটের একটা ভাব আছে, ভাব বিশ্বাস আছে, ভালোবাসা আছে। এই সিলেটে আমার মহাপ্রভু প্রথম নাম দান করেছিলেন, আর কোথাও না। এই জন্য বাংলাদেশের প্রেম ভক্তি পুরো বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু পুরো বাংলাদেশে তিনি নাম দেননি। তিনি নাম দিয়েছিলেন এই সিলেটবাসীকে। তপন মিশ্রের কানে কানে হরিনাম দিয়েছিলেন, যা আমাদের ভারতবর্ষেই দেয়নি। ভারতবর্ষ থেকে লক্ষ্মীপ্রিয়াকে কথা দিয়ে এসেছিলেন, লক্ষ্মীপ্রিয়া আমি একদিনের মধ্যে ফিরে আসবো। তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের প্রেম দেখে, ভালোবাসা দেখে থাকতে পারেনি। তাই বাংলাদেশের মানুষকে জড়িয়ে ধরে দাদুর কানে কানে নাম বিলিয়েছিল যে, দাদু যা আমি দেবভূমি ভারতবর্ষে দেখতে পাইনি, তা আমি এই সিলেটবাসীর মধ্যে পেয়েছি। এদের মধ্যে কত প্রেম, কত ভক্তি, তাই আমি নামটা দিয়ে গেলাম। সমগ্র বাংলাদেশ যেন এই নামে প্রেমে ভক্তিতে মাতোয়ারা হয়ে যায়। হরি বল, হরি বল। আপনারা সেই সিলেটবাসী, আপনারা কত ভাগ্যবান জানেন? আমরা মহাপ্রভুকে পেয়েও নাম পাইনি, আর আপনারা মহাপ্রভুকে পাননি কিন্তু নাম পেয়েছেন। আমাদের কাছে মহাপ্রভু মাত্র 24 বছর ছিল, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পালিয়ে চলে গিয়েছিল সেই উড়িষ্যা দেশে, যেখানে পুরী জগন্নাথ মন্দির, সেখানে 24টা বছর তিনি সেখানে কাটিয়েছিলেন। কেন? নবদ্বীপে দাঁড়িয়ে থেকে নবদ্বীপকে প্রেম দিতে পারেননি। নবদ্বীপের প্রেম দিয়েছিলেন নিতাই চাঁদ। সেই জন্য শাস্ত্রে বলে, মেরাচ কলসির না, তাই বলে কি প্রেম দেবো না? প্রেম আমার নিতাই চাঁদ দিয়েছিল, গৌরহরি প্রেম দিতে পারেনি। প্রেমটা দিয়েছে আপনাদের দেশে, তাই প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল।
টিকিট দিয়েছে ভগবান দুটো, সেলফ হচ্ছে একজন মালিক যার নাম চিত্রগুপ্ত। তিনি টিকিটটাকে সেলফ করে ঠিক ঠিক করে লিখে রাখছে, যার কর্মফল যেদিকে যাবে চিত্রগুপ্ত খাতা ধরিয়ে দেবে, বিধান বিধাতা বিচার করবে, যার যার বিচার সে সেই দিকে চলে যাবে। আমার বিচারে যদি জমের ঘর হয়, আমি কি করে কৃষ্ণর ঘরে যাব বলুন? কারণ আমি কর্ম তো ভালো করতে পারি, কর্ম যদি ভালো না করতে পারি, আজকে আমি গৌর দেশে এসে গৌর চিনি না বাবা, চিনি গো, গৌর দেশে আছে কিন্তু গৌর চিনি না। কত মানুষ আছে তুলসীর মালা পড়েই না, কত মানুষ আছে তিলক সেবা করে না, কত মানুষ আছে আমার গৌর হরির সাধনাই করতে জানে না। কিন্তু গৌর হরি বললেন, আমার নাম যে করবে